ক্ষমতা দখল করে রেখেছিল একটি ফ্যাসিস্ট সরকার। আপনারা নিশ্চয়ই জানেন সেই ফ্যাসিস্ট সরকারের নাম কি জানেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গত 17টি বছর আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের কথা তারা বলতে পারে নাই। সুশীল সমাজ তাদের মনের ভাষা প্রকাশ করতে পারে নাই। গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে তাদের হাতে সবাই জিম্মি ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে এবং যাদের ফুলগাজীর মুন্সিহাটে ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফেনী থেকে মাহমুদুল হকের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে, তার ব্যতিক্রম ঘটেনি। গত 4 এবং 5 জুলাই আগস্ট আমাদের সারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা সহ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা কর্মীরা এক দফা আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি এনামুল হক হৃদয়। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর হোসাইন রাহি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি SM সালাউদ্দিন মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন। আপনাদের এখানে শুধু দুই-একটি কথা বলে শেষ করব। আজকে আপনারা অত্যন্ত ভাগ্যবান এবং যে অঞ্চলে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই অঞ্চলে একজন মানুষ জন্মগ্রহণ করেছিল। উনি শুধু এই ফুলগাজীর না, সারা বাংলাদেশের মাটি ও মানুষের, বিশেষ করে মা বোনদের অত্যন্ত আপনজন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়ার জন্ম হয়েছিল ফুলগাজীতে, তাই ফুলগাজীর মানুষ অত্যন্ত গর্ববোধ করার কথা। আপনাদেরকে মনে রাখতে হবে এই ফেনীর মেয়ে খালেদা জিয়া সারা বাংলাদেশে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফরহাদ চৌধুরী মিল্লাত, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ও সদস্য সচিব আব্দুল আলিম বাবু। জানতে পারবেন এই খালেদা জিয়াকে যদি আমরা আবারও বাংলাদেশের নেতৃত্ব আনতে চাই, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মা বোনকে সচেতন হতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের গণতান্ত্রিকামী যে জাতীয়তাবাদী শক্তি, সেই শক্তিকে কলঙ্কিত করার জন্য এবং বিতর্কিত করার জন্য একটি গুপ্ত সংগঠন কাজ করে যাচ্ছে। বিভিন্ন রকমের ভুলভাল বুঝিয়ে তারা আমাদের মানুষকে পুলিশ চেঞ্জ করার চেষ্টা করছে। বিএনপি সবসময় জনগণের পক্ষের দল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী, তার তারুণ্যের অহংকার তারেক রহমান আপন বাংলার জনতার নেতা। তাই আমরা আপনাদেরকে বলবো এই ফুলগাজী থেকে আপনারা আওয়াজ তুলতে হবে জাতীয়তাবাদী দল বিএনপি। রচনা প্রতিযোগিতায় উপজেলার 22টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 670 জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 100 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীকে নগদ অর্থ, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। 6 থেকে 100তম প্রতিযোগীকে ক্রেস্ট ও বই প্রদান করা হয়। এই উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আহ্বান রাখবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি অত্যন্ত আন্তরিকতার সহিত দৃষ্টি রাখবেন। ওরা যেন পড়াশোনা ভালোভাবে করে এবং আপনারা এখান থেকে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে, সরকারি চাকরি করার সুযোগ আছে, ভালোভাবে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করতে পারলে
পারলে আপনারা বাংলাদেশের বড় বড় জায়গায় অনুষ্ঠিত হওয়ার সুযোগ আছে, কারণ এই উপজেলার নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা এই উপজেলাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ প্রতিটি মানুষের দায়িত্ব সারা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া যে এই উপজেলায় খালেদা জিয়ার বাইরে কথা বলার কোনো মানুষ নেই। তাই আপনাদের কাছে আহ্বান রাখবো, আগামী যে গণতন্ত্রের নির্বাচন হবে